নিম্নবিত্ত মানুষদের সঙ্গে বসে একই কাতারে খাওয়া, এটা আসলে না হইলে বোঝা যায় না যে জিনিসটা কেমন আনন্দের। প্রতিদিন এখান দিয়ে রিক্সা চালাই, তো আজকে এই ভাই আমার মাংস নিয়ে আমার গাড়িতে উঠছিল, তাই আমি এলো এই আমার ভাই দাওয়াত দিল, বলে এখানে তুমি ইফতারি করতে আসো, আমরা এখানে প্রতিদিন ইফতারি দিই, তাই আমি এই কারণে এখানে আসছি ইফতারি খাইতে। আমি রিক্সা চালাই, ইফতার টাইম হইলে এই জায়গায় আমি এসে আমরা সবাই মিলে ইফতারি করি। রোজার মাসে আমি রোজা থেকে এখানে ইফতার করি। দেখি আমার বাসায় কাছেই, প্রতিদিনই দেখি। আমার খুব ইচ্ছা জাগে যে এদের সাথে যে একটু বসি, কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠে না। আজকে আল্লাহর রহমত, আজকে আমার কিছু বন্ধুবান্ধব আসছে, সবার সাথে বসে এবং পথচারী যারা তাদের সাথে বসে ইফতার করার জন্য আমরা বসে আছি। এই কার্যক্রমটা বিগত 4 বছর ধরে চলে আসছে। এখানে প্রায় 150 থেকে 200 মানুষ আমাদের সাথে ইফতার করে একসাথে। আর সপ্তাহে কিছু সময় থাকে যখন আমরা একটু ভারী খাবার আয়োজন করি, যেমন একটু ভালো খাবার আয়োজন করি, যেমন আপনার খিচুড়ি, বিরিয়ানি। এই দিনগুলোতে আমাদের এখানে প্রায় 500, 550, 600 মানুষের মতো আমাদের সাথে ইফতার করে থাকে। নর্মাল ইফতারের মধ্যে আপনার পেঁয়াজু থাকে, তারপরে ছোলা, মুড়ি, আপনার বিভিন্ন রকম ফ্রুটস থাকে, শরবত থাকে, পানি থাকে। আজকে আছে হলো আপনার গরুর মাংসর খিচুড়ি এবং মুরগির মাংসর খিচুড়ি আছে। এখানে প্রায় 600 মানুষের আজকে আয়োজন করা হয়েছে। প্রথমে এই জিনিসটা শুরু করেছিলাম একদম ছোট পরিসরে। আমাদের বন্ধু বান্ধবরা মিলে হঠাৎ করে 7 দিন ব্যাপী একটা ইফতার আয়োজন করব। এই 7 দিন ব্যাপী ইফতার আয়োজন থেকে মানুষের প্রথম রকম সারা ভালোবাসা পাওয়ার জন্য পরবর্তী বছরে আমরা এটা উদ্যোগটা নিই 15 দিনে। সে 15 দিন যখন এটা হয়ে যায়, তারপরে যে লাস্ট 2 বছর যাবত আমরা এটা 1 মাস যাবত করতেছি। আর এই ইফতার মাহফিলটা মূলত আমরা শুরু করেছিলাম তখন হলো আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতাম। আমরা অধিকাংশ বন্ধু দেবেন্দ্র কলেজে পড়াশোনা করতাম। তখন করোনাকালীন সময় ছিল। আমরা তখন মনে করেছিলাম যে সমাজের মানুষের জন্য আমাদের কিছু করা উচিত। তার এই পরিপ্রেক্ষিতে মানে জাস্ট পরীক্ষামূলকভাবে আমাদের টিউশনির টাকা বা আমাদের নিজেদের যে অর্থ থাকে, সঞ্চিত অর্থ দিয়ে আমরা 7 দিন ব্যাপী এক ইফতার মাহফিল আয়োজনটা শুরু করেছিলাম। বন্ধু বান্ধব, বড় ভাই ব্রাদার সবাই অনেক সাহায্য সহযোগিতা করতেছে। সে বছরে আমাদের ইফতার মাহফিল শেষ করার পর একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট থেকে যায় আমাদের কাছে। দ্বিতীয়বার ইফতার মাহফিল করি, তখন ছিল আমাদের 8 রোজা থেকে 22 রোজা। আমরা যখন 22 রোজা ইফতার মাহফিলটা শেষ করলাম, তখন আমরা দেখতে পারলাম যে আমাদের এখানে যেসব পথচারী রিক্সাওয়ালারা ইফতার মাহফিলগুলো অংশগ্রহণ করে, তাদের মনে একটু মনটা একটু খারাপ যে বাবা তাহলে কি তোমরা কি এবছর এখানে শেষ করে দিলে নাকি। পরবর্তী বছরে আমরা রিয়ালাইজ করছি যে না, আমরা পরবর্তী বছরে আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে সবাইকে মানিকগঞ্জবাসীকে পাশে নিয়ে আমরা ইনশাল্লাহ প্রথম রোজাকে শুরু করব এবং লাস্ট যেদিন রোজা হয় 29 রোজা 30 রোজা আমরা সেদিন এটা শেষ করব। এখানে আমাদের ছোট ভাইদের একটা গ্রুপ, লাভ ফর ব্লাড, ওরা প্রতি বছর এখানে 30 দিন ইফতারের আয়োজন করে এবং অনেক সমাজের বিত্তবান ব্যক্তিরা এখানে সাহায্য সহযোগিতা করে, তাদের সাহায্যেই ওরা প্রোগ্রামটা চালায়। নিম্নবিত্ত মানুষদের সঙ্গে বসে একই কাতারে খাওয়া, এটা আসলে না হইলে বোঝা যায় না যে জিনিসটা কেমন আনন্দের। আমার সামনে একটা গরিব লোক খাচ্ছে, খেতে খেতে তার চেহারায় যে ফিলিংসটা, যে ওই ব্যক্তিটা আসে, এই জিনিসটা আসলে একটা অন্যরকম জিনিস।